আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার গাড়ির পেট্রোল, বাসার গ্যাস, এমনকি আপনার হাতে থাকা মোবাইলের প্লাস্টিক, এই সব কিছুর শুরুটা কোথা থেকে? কল্পনা করুন, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক আর শক্তিশালী জায়গাগুলোর একটায় আপনি দাঁড়িয়ে আছেন। চারপাশে শুধু বিশাল সমুদ্র, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক দানবাকৃতি স্ট্রাকচার। এখান থেকেই উঠে আসে সেই কালো সোনা যা পুরো পৃথিবীর অর্থনীতি চালায়। আর আজকের এই ভিডিওতে আপনি দেখবেন সেই অবিশ্বাস্য যাত্রা, সমুদ্রের তলদেশ থেকে শুরু করে বিশাল ট্যাঙ্কারশিপ পর্যন্ত। আপনি দেখছেন টেকনো এক্সপ্লেন্স। যদি আপনি নতুন হন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে এমন সব এক্সপ্লেন ভিডিও পাবেন যা সত্যিই আপনার চিন্তাধারা বদলে দেবে। চলুন শুরু করি এই অবিশ্বাস্য জার্নি। প্রথমেই বুঝে নেওয়া যাক অফশোর অয়েল প্ল্যাটফর্ম আসলে কি। এটা এমন এক বিশাল মেগাস্ট্রাকচার যা সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকে। কারণ পৃথিবীর বিশাল পরিমাণ তেল কিন্তু মাটির নিচে না, বরং সমুদ্রের গভীরে সিবেডের নিচে লুকিয়ে থাকে। সেই তেল তুলতেই এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়। এই প্ল্যাটফর্ম সাধারণত তিন ধরনের হয়। ফিক্সড প্ল্যাটফর্ম, যেটা সরাসরি সমুদ্রের তলদেশে গাঁথা থাকে। ফ্লোটিং প্ল্যাটফর্ম, যেটা পানিতে ভাসে কিন্তু অ্যাঙ্কার দিয়ে আটকানো থাকে। আর সবচেয়ে অ্যাডভান্সড হলো এফপিএসও, ফ্লোটিং প্রোডাকশন, স্টোরেজ অ্যান্ড অফলোডিং ভেসেল, যেটা একদম ভাসমান ফ্যাক্টরি। একটা প্ল্যাটফর্মের উচ্চতা 300 থেকে 600 ফুট পর্যন্ত হতে পারে। ভাবুন তো, একটা ভবনের মতো স্ট্রাকচার সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে। এখানে 200 থেকে 500 জন কর্মী মাসের পর মাস থাকে। তাদের জন্য আছে হাসপাতাল, হেলিপ্যাড, জিম, এমনকি ডাইনিং হলও। এই জায়গাটা আপনার কাছে কেমন লাগছে? আপনি কি এমন জায়গায় কাজ করতে পারবেন? কমেন্টে জানিয়ে দিন। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ড্রিলিং। সমুদ্রের তলদেশ থেকে তেল বের করা সহজ কোনো কাজ না। এর জন্য ব্যবহার করা হয় রোটারি ড্রিল, যার ড্রিল বিট তৈরি হয় ডায়মন্ড বা টাংস্টেন কার্বাইড দিয়ে। এটা এমন শক্তিশালী যে পাথরের স্তর ভেদ করে নিচে চলে যেতে পারে। ড্রিলিং করার সময় নিচে পাঠানো হয় ড্রিলিং মাড। এটা কোনো সাধারণ কাদা না, বরং এক ধরনের কেমিক্যাল মিক্সচার। এটা ড্রিলকে ঠান্ডা রাখে, লুব্রিকেট করে আর প্রেশার কন্ট্রোল করে। ড্রিলিং করতে হয় 1000 থেকে 5000 মিটার গভীরে। প্রথমে পানি, তারপর সিবেড, তারপর একের পর এক জিওলজিক্যাল লেয়ার পার হয়ে পৌঁছাতে হয় সেই জায়গায় যেখানে তেল জমা আছে। এখন একটা বড় বিপদ আছে, ব্লো আউট। যখন নিচের প্রেশার এত বেশি হয় যে তেল আর গ্যাস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটা ঠেকাতে ব্যবহার করা হয় বিওপি, ব্লো আউট প্রিভেন্টার। এটা এমন এক সিস্টেম যা পুরো ওয়েল মুহূর্তে বন্ধ করে দিতে পারে। আপনি কি আগে কখনো এই ব্লো আউটের কথা শুনেছেন? যদি নতুন কিছু জানতে পারেন, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে জানান। ড্রিলিং শেষ হলে শুরু হয় এক্সট্র্যাকশন। অনেক সময় তেল নিজে থেকেই উপরে উঠে আসে, কারণ নিচের প্রেশার খুব বেশি থাকে। একে বলে ন্যাচারাল ফ্লো। আর যখন প্রেশার কমে যায়, তখন ব্যবহার করা হয় পাম্প বা গ্যাস ইনজেকশন। কিন্তু উপরে উঠে আসা জিনিসটা শুধু তেল না, এর সাথে থাকে পানি, গ্যাস, বালি। এগুলো আলাদা করতে লাগে 3 ফেজ সেপারেটর। এখানে 3টা জিনিস আলাদা হয়, নিচে পানি, মাঝখানে তেল, উপরে গ্যাস। গ্যাস অনেক সময় ফ্লেয়ারিং করে পুড়িয়ে ফেলা হয়, আর পানি ট্রিট করে আবার সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। একটা প্ল্যাটফর্ম দিনে 500 থেকে 2 লাখ ব্যারেল পর্যন্ত তেল উৎপাদন করতে পারে। এই পরিমাণটা কল্পনা করতে পারছেন? আপনার কি মনে হয় এত বড় অপারেশন চালানো কতটা কঠিন? কমেন্টে আপনার মতামত দিন। এবার তেল চলে যায় এফপিএসওতে। এটা এক বিশাল ভাসমান স্টোরেজ। এর দৈর্ঘ্য 250 থেকে 330 মিটার পর্যন্ত হতে পারে। আর এতে রাখা যায় 1 থেকে 2.5 মিলিয়ন ব্যারেল তেল। এখানে থাকে টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম, কারণ তেল ঠান্ডা হলে ঘন হয়ে যায়। আর সব কিছু মনিটর করে সেন্সর। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাস্টাডি ট্রান্সফার মিটারিং।
এটা একদম নির্ভুলভাবে মাপ দেয় কত তেল আছে, কারণ সামান্য ভুল মানেই মিলিয়ন ডলারের ক্ষতি। আপনি কি জানতেন তেলের হিসাব এত নিখুঁতভাবে রাখা হয়? যদি না জানতেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, সামনে আরও চমক আছে। এবার আসে সবচেয়ে এক্সাইটিং মুহূর্ত, ট্যাঙ্কার শিপ। দূরে দেখা যায় বিশাল এক জাহাজ। এটা VLCC, ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার। ৩৩০ মিটার লম্বা, একটা ছোট এলাকার মতো বিশাল। এই জাহাজকে প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা হয় খুব সাবধানে। মুরিং করা হয় ভারী স্টিল রোপ দিয়ে, তারপর সংযোগ করা হয় বড় ফ্লেক্সিবল পাইপ। এই পুরো প্রসেসে লাগে 4 থেকে 6 ঘন্টা। এরপর শুরু হয় আসল মুহূর্ত, অয়েল লোডিং। 5000 হর্স পাওয়ার পাম্প চালু হয়। প্রতি ঘন্টায় লক্ষ লক্ষ লিটার তেল ট্রান্সফার হয়। পুরো লোডিং শেষ হতে 24 থেকে 48 ঘন্টা সময় লাগে। এক ফোঁটা স্পার্কও এখানে বিপজ্জনক, তাই পুরো টিম থাকে হাই অ্যালার্টে। যখন সব শেষ হয় তখন ট্যাঙ্কার ধীরে ধীরে চলে যায় দিগন্তের দিকে, আর সেই তেল যাবে রিফাইনারিতে। সেখান থেকেই তৈরি হবে আপনার পেট্রোল, ডিজেল, প্লাস্টিক। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি প্রতিদিন যে জিনিসগুলো ব্যবহার করেন তার পেছনে এই বিশাল প্রক্রিয়াটা জানার পর আপনার অনুভূতি কি? কমেন্টে লিখে জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করে দিন। আপনি দেখছিলেন টেকনো এক্সপ্লেইনস। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।